আবার নবী কাঁদে আর বলে মালিক রে, আমি আমার মক্কা ছেড়ে যাব না। এই মক্কায় যত কষ্ট পাই পাবো, তবু এই মক্কার কাবা ঘরটা ছেড়ে যাব না। কারণ এই কাবার দরজার সামনে আমি দেখতাম আমার মা বিপদে পড়লে কাবার দরজাটা ধরে কাঁদতো। আব্রাহা যেদিন ধ্বংস হবে ওই দিনকে সকালবেলা আমি আমার মায়ের পেটে বসে দেখছি আমার মা কাবার দরজাটা ধরে ধরে চিৎকার মারছিল, আল্লাহ তুমি আব্রাহারে ধ্বংস করো, ধ্বংস করো, ধ্বংস করো, ধ্বংস করো। আমার মায়ের দোয়ার খাতিরে ধ্বংস হয়ে গেছি। এখানে শেষ না, আমি বিপদে পড়লেই কাবার দরজার সামনে দাঁড়ায় কান্দি। ও বাজান এবার আমার দিকে তাকান, কাবার দরজার উত্তর পাশে নবী বসিয়া বসিয়া কান্দে। আমিনা ডেকে ডেকে বলে, বাবা মুহাম্মদ রে, তুমি এখানে বসে কেন কেন কান্দো? ও মা, আমি এই জন্য কাঁদি গো মা, মক্কার সব ছেলেগুলা বাপ বলে ডাকে, আমি ডাকতে পারি না। এইখানে আমার মায়ের সাথে জীবনের শেষ দেখা রে আল্লাহ। আমার মা এখান থেকে আমার বুকের মধ্যে নিয়ে দুই গালে দুইটা চুমা দিয়া বলছিল, মুহাম্মদ রে, এতদিন আমি তোমার এদিক সেদিক বলছি বাবা, দুনিয়ার ব্যবসা হলো দুইটা, একটা ব্যবসা হলো আখিরাতের ব্যবসা, আর একটা হলো দুনিয়ার ব্যবসা। তোমার বাবা দুনিয়ার ব্যবসায় পরাজিত হয়ে আখিরাতের ব্যবসায় চলে গেছে। নবী সেদিন থেকে বুঝলেন আমার বাবা নাই গো। এই যে সোহেল দেখতেছেন আমার পিছনে, হাফিজুরের মামাতো ভাই, ও আমার মসজিদে আসার আগে টাকা দিয়ে বলে, জিহাদি ভাই, আমার একজন কলস লোক, তার বাবা মারা গেছে, তার জন্য একটু দোয়া করবেন। এ যুবক, আর একটা যুবক আমার হাতে টাকা দিয়ে কাঁদছে আর বলছে, হুজুর আমি আপনার কাছে দোয়া চাই, আমারও বাবা নাই গো। বাজান আমার বিশ্ব নবী বারবার বলতেছে, মা তাহলে আমি আজ থেকে বুঝিয়া নিলাম আমার বাবা নাই। ও মা, একটা সত্য কথা বলবা, আমার বাবা কতটুকু লম্বা ছিল, আমার বাবা কতটুকু চওড়া ছিল, আমার বাবা কতটুকু লম্বা হাইট ছিল। আমি না বলে, বাবা ও তোমার বাবা কত লম্বা ছিল, চওড়া ছিল, আমি তো তোমারে বইলে বুঝাইলে বুঝবা না, চলো তোমারে বাসায় লয়ে যাই। মা বাসায় যাইতে পারি একটা শর্তে, আমার বাবার কবরের কাছে নিয়ে যাবা। জোরে 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 জোরে, কষ্ট হইতেছে। আর মাত্র 3 মিনিট কথা বলবো, আপনাদের ফজরের নামাজ ডিস্টার্ব হয়ে পারে ভাই, 11টার বেশি বাজে, আপনি কি ভাবতেছেন? শুধু একসাথে বলেন তো, এই জমিনের মালিক কে? ওই আল্লাহ এখনো আছে না? আছে। আমার আল্লাহকে বলে, আল্লাহ আমি মক্কা ছেড়ে যাবো না। কেন? এইখানে বই আমার মার সাথে জীবনের শেষ দেখা। আমি যখন এই কাবার দরজার কাছে দাঁড়াই, আমার মায়ের দৃশ্যটা আমার চোখের সামনে পড়ে, আমি আমার মার কথা মনে করি, এখানে কাঁদতে পারে, আমি যাবো না। ও নবী, বেশি বোঝা যাবে না, চলে যান। নবী আমার যাচ্ছে, যেরকম মারহাবা। রবিউল আউয়াল মাসের 1 তারিখে আমার নবী মক্কার থেকে বের হয়েছে। রবিউল আউয়াল মাসের 8 তারিখ আমার নবী একটা বস্তি ওভারটেক করতেছে। এই বস্তিটার নাম হলো উম্মে মাহবাদ, যেরকম মারহাবা। এই বস্তিটার নাম কি? উম্মে মাহবাদের বাড়ি। বিশ্বনবী বাড়ির সামনে দাঁড়াইলেন, এবার আমার দিকে আওয়াজ দিবেন। এই বাড়ির সামনে দাঁড়ায়া আমার বিশ্বনবী আবু বকরকে বলে, আবু বকর রে, এই বাড়িতে কিছু খেজুর গাছ দেখা যায়, এই বাড়িতে একটা জাইতুনের গাছ দেখা যায়, এই বাড়ির মধ্যে ছায়ার ব্যবস্থা আছে, ঘরে বাড়িতে যাবেন গা? হ্যাঁ, এই মোনাজাত করে যায় রে, যা ভাই, মারহাবা বলেন। গেলে গা কিন্তু আমি অস্ত হয়ে যাম গা। আছে, আইতেছে। আপনারা ভাবতেছেন প্রধান অতিথি গেল, সভাপতিও যদি যায়, তাহলে আমরাও যাই গা। আরে যাবেন না তো আপনারা? আর মাত্র 5 থেকে 6 মিনিট বহে, আপনাদের লাগে একটু প্রেম করে বিদায় নিব। যেরকম মারহাবা, শুধু আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরে না। নবী প্রেম আছে না নাই?
যখন বারবার বলতেছে এই বাড়িতে একটা জাইতুনের গাছ দেখা যায়, সুন্দর একটা খেজুর গাছ দেখা যায়, এই বাড়ির মালিককে ডাক দিয়ে বলো তো আমি এই বাড়িতে আজকে একটু রাত যাপন করবো। রবিউল আউয়াল মাসের 8 তারিখ, আলহামদুলিল্লাহ বলেন। আবু বকর ডাক দিয়ে বলে এই বাড়ির মালিক আছেন? আমার স্বামী নাই, আমি আছি, আমার সন্তানের নাম হলো মাবাদ, আমি উম্মে মাবাদ। বলেন কি হয়েছে? আপনাদের বাড়িতে আমরা মুসাফির মানুষ, আপনাদের বাসায় একটু থাকতাম, যদি একটু আমাদেরকে থাকতে দিতেন। বলে তোমরা কয়জন? বলে আমরা 4 জন। আলহামদুলিল্লাহ বলেন। 4 জনের তো জায়গা নাই ভাই, তোমরা যদি থাকতে হয় নিজেরা তাঁবু টানায় থাকতে হইবে। বুখারীর হাদিস, কিতাবুল হিজরা, আমার বাপের বানানো কথা না। নবী আমার বললেন আবু বকর রে, তুমি নিজের হাতে একটা তাঁবু বানাও। মহিলাই বলে দিলেন তাঁবুটা বানাবা আমার আঙিনার কাছে না, কারণ তোমাকে বেশি একটা কেমন যেন আমার মনে হইতেছে, তোমাদের সাথে মনে অন্য কোনো আশ্রা মাস্ত্রা আছে। তোমরা বাড়িতে ঢোকার পরে আমার পুরো বাড়িটা ঘেরান হয়ে গেছে, এরকম ঘেরান তো আমার জীবনে পাই নাই। তাহলে একটা কথা বলি, তোমরা যদি এখানে থাকতে চাও, ওই যে আমার উটের ঘর আছে ওইখানে তাঁবু ফেলায় থাকো। বাজানরে এবার আমার দিকে তাকান, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী কত বড় চরিত্রবান নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে উম্মে বাবাদের কথা আমার আল্লাহ এত সুন্দর করে হাদিসে বর্ণনা করলেন, আমার বিশ্ব নবী বর্ণনা করলেন। বাজান লম্বা চওড়া হাদিসের মধ্যে আমার নবী এইভাবে উম্মে মাবাদের প্রশংসা করি। আমার নবী উটের ঘরের পাশে একটা তাঁবু গাড়লেন। মাত্র 4 জন মানুষ, আবু বকর নবী আর নবীর রাহবার একজন, আর একজন হলো আবু বকরের গোলাম বাবা। এই 4 জন মানুষ তাঁবুর মধ্যে বসে আছে। আমার বিশ্ব নবী বলে আবু বকর রে, উম্মে মাবাদকে ডেকে ডেকে বলো আবি মাবাদ তো বাড়িতে নাই, আবি মাবাদ বালি মাবাদের বাবা। তুমি যে তার মার কাছে জিজ্ঞাসা করো তার ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা আছে নি। উম্মে মাবাদ বলে আমার স্বামী নাই, খাবারের কোনো ব্যবস্থা আমি কোথার থেকে করব? বিশ্বনবী বারবার বলতেছে, তার ঘরের সামনে দেখা যায় একটা বন্দা বকরি। ও বাজান, যেই বকরিতে জীবনে দুগ্ধ দিবে না, কোনোদিন বকরির বাচ্চা হওয়াও সম্ভাবনা নয়। আমার বিশ্বনবী বললেন আবু বকর ওই বন্দা নারী, ওই বন্দা বকরিটাকে আমার সামনে নিয়ে আসো। আমার বিশ্বনবী বললেন আবু বকর এই বন্দা বকরির মধ্যে থেকেই আমি বিশ্বনবী দুধ বের করব। আমার শেরপুরের যুবক ভাইরা, কোন নবীর উম্মত হইছে একবার তাকায় একটু দেখলে না। আবু বকর যখন বলতেছি ইয়া রাসূলুল্লাহ এই বন্দা বকরির মধ্যে থেকে কিভাবে দুধ বের করবেন, আমার নবী বলে আবু বকর রে, এই বন্দা বকরির মধ্যে থেকে কেমনে দুধ বের করব? দেখো, যে আল্লাহ বাচ্চাওয়ালা বকরির থেকে দুধ দেয়, ওই মালিক বন্দা বকরির থেকেও দুধ দিতে পারে। বাজান আমার দিকে তাকান, বিশ্বনবী হাতটা দিয়ে বকরির ওলানের পরে বানের উপরে একটা মাত্র ডলা দিলেন। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বকরিটার সামনের পা দুটো অগ্রসর করে দিয়া বলে মালিক, যেই মানুষটারে তুমি এত দাবি করে বানাইছ, এই মানুষটা আমার কাছে একটু দুধ চাইছে, তুমি ওই মানুষটার একটু দুধের ব্যবস্থা করে দাও। জোরে 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 জোরে, আমার কথা নাই, বুখারীর হাদিস। যখনই বলছেন দুধের একটু ব্যবস্থা করিয়া দাও, মাত্র কয়েক মিনিটের মধ্যে বাজার বকরির ওয়ালা দুধে ভরপুর। বুখারীতে আসছে কিতাবুল মাগাজি। এই বকরিটার দুধের এত পরিমাণ দুধ দিত, উম্মে মাবাদ মাত্র 2 মাসের ভিতরে বড়লোক হয়ে গেল। যেই নবী বন্দার নারীর বন্দা বকরির ওলানে হাত দিলে দুধের বরকতে বরকতপূর্ণ হয়ে যায়, আমার ওই নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কথা বলেন না কেন?
আমার ওই নবী বলেছেন, ফিলিস্তিনকে তোমরা জানের চাইতে বেশি ভালোবাসবা, মক্কাকে জানের চাইতে বেশি ভালোবাসবা, আমরা আজীবন ভালোবাসবো, বেশে যাব। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। ভালোবাসবেন না বাবা? ভালোবাসতে রাজি আছো না? শুধু আমার সাথে একটা আওয়াজ দিয়ে কথা বলবা, জীবন যাক আর থাক, ফিলিস্তিনের পক্ষে আসি, থাকবো। ফিলিস্তিনের বিরুদ্ধে যারা কথা বলে আমরাও তাদের বিরুদ্ধে কথা বলবো ইনশাআল্লাহ। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। মারহাবা বলেন। হে একবার বলেন, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। হাত উঁচু করে দেখেন, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার আর একটা কাজ করবো, যতদিন বাঁচবো মা বাপরে ভালোবাসবো। দেখা ভাই, দেখা 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 আমার মা বোনরা মহিলা প্যান্ডেলে দেখান মা, আমি মায়ের পাগল ইলিয়াসুর রহমান জিহাদি, আমি সারাটা জীবন যা কিছু করছি আমার মায়ের জন্যই করছি। জোরে কর মারহাবা। শুধু আমার দিকে তাকা, কোনো দিকে ঘুরাইও না। এই পৃথিবীতে যদি কোনোদিন সুযোগ পাই, আল্লাহ যদি আমাকে এবিলিটি দেয়, তোমাকে এবিলিটি দেয়, মা বাপকে নিয়ে হজ করবা। আমি যখন রোমের মধ্যে আমেরিকান প্রবাসীদের বাসায় খাবার খাইতেছিলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একটা ছেলে বারবার আমার কাছে দোয়া চাইছে, যাইয়া হুজুর আপনি আপনার বাবার কথাটা বলেন না, আপনার আব্বাকে নিয়ে হজ করছেন, হুজুর আমিও আমার আব্বাকে নিয়ে হজে যাব। ইনশাআল্লাহ বললেন না? ওই সোহেল মাসখানি আগে আসছিলাম বকশীগঞ্জ, ও আমারে বলছিল আমার মা কিনে আমার আব্বারে নিয়ে একদিন উমরা করতে পারি। তোমরা চাও না? চাও ভাই, চাও? আল্লাহু আকবার বলো। এই দুনিয়ায় মা এমন একটা জিনিস, বাবা এমন একটা জিনিস, পৃথিবীতে এদের মতো দরদি কেউ নাই। ঠিক না বেটি? জ্বলন্ত প্রমাণ দিয়ে যায়, জ্বলন্ত প্রমাণ। আমার মিরপুর কালশিতে থাকে এমপি সাহেবের এলাকায়, এমপি ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের এলাকায়, এই 2 জুমা আগে একটা ছেলে কানতে কানতে আমার জুমার আগে বলে, হুজুর আমি আপনার অনেক ভক্ত, আমার ভাইও আপনার জুমা পড়তে আসে। আমি বললাম কি বলতে চাও বলো? বলে হুজুর লজ্জার কথা কি বলবো, আমার বড় ভাই আমার মার গালের উপরে থাপ্পড় দিচ্ছে। এই চোখ দিয়ে ওই ছেলেটারে দেখে আমি আর সহ্য করতে পারিনি। আমি বললাম তোর বড় ভাইকে আমার মসজিদে নামাজ পড়ে কিনা তাই কো। বলে হুজুর আপনার এখানে প্রতিটা জুমা পড়ে। আমি বললাম যা আজকে পুরো ওয়াজটাই ওরে নিয়ে করবো। যুবক ভাই আমার এই বুকটা ফাইরা দেখ, এই রাত 11:30টায় তোদের সাথে আমি একটা ওয়াদা করে গেলাম, শুধু এই অন্তরের ভিতরে যদি কোনো কিছু পাস, 3টা নাম পাবি। একটা আমার আল্লাহর নাম, নবীর নাম, আমার মায়ের নাম। আজকে অনেক যুবক নেশা কইরা মায়েরে মারে, অনেক যুবক আছে ইয়াবা খাইয়া ট্যাবলেট খাইয়া ইনজেকশন লইয়া মারে বাড়ির থেকে বের করে দেয়। তোর পাও ধরছি ভাই, এই নেশা করিস না ভাই, নেশা করবি জাহান্নামের খাতায় নাম লিখবি। যেই টাকা দিয়ে নেশা করবি ওই টাকা দিয়ে ভালো ভালো জিনিস কিনে খাস, তুই জান্নাতেও খেতে পারবি। ওই ছেলেটা যে মায়ের থাপ্পড় দিছে, ও ট্যাবলেট খায়, আবার ট্যাবলেট খায়। ও বউরে মারতে 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 আজকে মার গায়ে হাত তুলছে। তাকাই দিকে তোর পাও দুইটা ধরছি, তুই আমার বন্ধু হবি আজকে। যদি আমি জান্নাতে যাই তুইও যাবি। রাজি আছো না? আল্লাহু আকবার জোরে বলো তো। এই ইলিয়াসুর রহমান জিহাদি তোরে বন্ধু বানাবে আজকে, তুই বন্ধু হবি আমার। যখন আমি ওই যুবককে নিয়ে জুমার মসজিদে শুরু করলাম আন্দা গন্দা দেয়া, ও তো বুঝে লাইছে যে কারে দিয়ে কি জানি হয়ে গেছে, হয়তো আমার ভাই কইছে। ও জুমার পরে আমার রুমে ঢুকছে, আলহামদুলিল্লাহ বলেন না। জুমার পরে আমার রুমে ঢুকছে, ঢুকে এই হুজুরকে সাক্ষী রেখে বলে গেলাম আমার হাত ধুয়ে হাত দে। হাতটা ধরে বুকি নিয়ে কই হুজুর আমি সেই পাপিষ্ট, আমি গত রবিবার আমার মারে থাপ্পড় দিছি।
আমি ওরে বললাম, তোর মতো জানোয়ার এই পৃথিবীতে নাই, কেন থাপ্পড় দিয়েছিল এটা কহ। দেখি হাত মোছরায় পা মোছরায় বলে, হুজুর আমি সবই আপনার কাছে বলি। কি বলবি বল। হুজুর আমি একটু নেশা করি। হুজুর আপনি আমার তওবা করেন, আমি আর জীবনে নেশা করবো না। যুবক আমিও তোর পাও দূরে ধরছি ভাই, আয় আয় তোর আমি বন্ধু বানাবো আজকে। এমন কোন নেশা করা আসো ভাই, জীবনে আর কোনোদিন নেশা করবি না। তুই মনে মনে প্রিপারেশন নিয়ে নে। ইলিয়াস রহমান জিহাদের মতো একটা বন্ধু পাইলে আমি নেশা করে কি করবো রে? আমি নেশা করবো না। আমি কোনোদিন মায়ের কষ্ট দিব না। সে মার জন্য এত কান্দে, আমি নেশা করবো কে? যুবক বাইরে আমার দিকে তাকা। ওই যুবক আমার সামনে তার মারে ফোন দিয়ে কয়, মারে তুমি কই গো? মা আমি বাসায় আছি, মা আমি আসতেছি, তুমি কোথাও যাইও না। যুবক আমি টাঙ্গাইল মাহফিলে যাইতেছি, ওই যুবককে বিদায় দিয়ে হো বলে, হুজুর আমি যাই আমার মার পাও ধরে মাপ চাবো। আমি টেলিফোনে আপনারে শোনাবো যে আমি আমার মার কাছে মাপ চাইতেছি। এ আমার শেরপুরের কলিজার ভাইরা, ও মোবাইলের মধ্যে লাইনে রাইখা আমারে ফোন দিছে, হুজুর আমি আমার মায়ের পা দুটা জড়ায় ধরছি। আমি বারবার টেলিফোনে বলতেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তোমার মায়ের আওয়াজ শোনাও, তোমার মা কি বলে। ওর মা বলতেছে, জিহাদি সাহেব বল আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি। হে যুবক ভাই রে, এই দুনিয়ায় একটা মাত্র দরদি আছে গো। যত অন্যায় করো কোনদিন তোমার অন্যায় অন্যায় মনে করে না। এই যে তারাবাতার মাদ্রাসার মুহতামিম আল্লাহর বান্দা যে এত বড় হয়েছে বাবা, অবশ্যই তার মায়ের দোয়া তার সঙ্গে আছে। যার সঙ্গে তার মা বাবার দোয়া আছে, জীবনে এত বড় হবে ও জীবনেও কল্পনা করে নাই এত বড় আল্লাহ আমাকে বানাবে। হে আমার শেরপুরের যুবক ভাইরা রে, ইলিয়াস রহমান জিহাদির মা 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস তুমি যদি আলেম হও আমি তোমারে দুধের দাবি ছেড়ে দিব বাবা। আমি শুধু তোমারে দুধের দাবি ছাড়বো না, কিয়ামতের মাঠে আমার মালিককে বলবো আমার ইলিয়াসকে মাফ করে দিও। যুবকরা যদি সত্যিকারে দুনিয়ায় বাদশা হইতে চাও, নবীর গাড়িতে জান্নাতে যাইতে চাও গো, জীবনে নেশা করে জীবনটা ধ্বংস করিস না। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করো। জোর করে আমিন, আরো জোর করে আমিন। নেশায় মানুষকে কই লয়ে যায়। আমি তোদের দুইটা পাও ধরছি, বাস্তব কথা। তোরাও ফেসবুকে দেখছ, আমিও দেখছি। নেশা কইরা প্রতিদিন বাড়িতে ফিরে, আজকেও বাড়িতে ফিরছে। বউ শাশুড়ির সাথে প্রতিদিন ঝরগা লাগায়। আজকে বানায় কোনায় স্বামীরে বলছে, তোমার মা আমারে বকছে। যদি তোর বউ তোর মার বিরুদ্ধে কোনোদিন নালিশ করে, ওরে মাইরা লাল সুতা বাইর করে দিবে। মার বিচার করতে যাইয়া জাহান্নাম। কিনিস না, কিনিস না, কিনিস না। কথা বলেন না কেন? বউ মরলে বউ পাবি, মা পড়ে গেলে আর পাবি না। যদি ইলিয়াস রহমান জিহাদি মায়ের আদর কিনতে পারতো, কোটি কোটি টাকা দিয়ে আমি কিনতাম। আল্লাহ কোন জিনিসের আমার অভাব রাখে নাই। শুধু এদিকে তাকাও, এই মায়ের আদরটা পৃথিবীতে কেউ কিনতে পারে নাই, আমিও পারবো না, এই হুজুরও পারবো না, পৃথিবীর কেউ পারবো না, কোন নবীও পারে নাই। আমার নবীও বলতো যদি আমার মতো মায়ের আদর কেউ আমারে দিত, আমি আমার মা আমেনাকে উঠাইয়া আদর নিতাম। আল্লাহু আকবার বলতে পারলেন না? দুনিয়ার সিস্টেম মাঝে আর আসবে না। এদিকে তাকা,
তো নেশা কইরা বউর সাথে মার জর্গা লাগছে, বউ বানায় সানায় কি জানি কইছে, মারে ডাইকে নিয়ে এসে মায় দিকায় কি এ মা দিকায় তুই আমার বউরে কি কইছ, তুই আমার বউরে কি কইছ, তুই আমার বউরে কি কইছ। মা বলে বাবা আল্লাহর কসম তোর বউরে আমি কিছু কই নাই, কিছু কষ্ট নাই তো আমার বউ আমার নালিশ করলো কে। এই কথা বলতে দেরি আছে, মা খালি কইছে এই বড় লোকের যে আমি তোর কিছু কইছি, এই কথা বলতে দেরি আছে। থাবা দিয়ে মার চুলটা ধরে এমন জোরে থাপড় দিছে, মার কানের পর্দা ফাইটা রক্তগুলো ঝর্ণার মতো ঝরছে। মা পৃথিবীর কারো কাছে বলে নাই, ঘরের দরজাটা লাগাই দিয়ে লজ্জায় শরমে বইয়ে বইয়ে কাঁদছে। যায় না আমাদের শুয়ে শুয়ে কয়, যায় না আমাদের সেজদা দিয়ে বলে মালিক ও মালিক তোমার কাছে একটা দরখাস্ত দেই, তুমি আমার ছেলে আব্দুল্লাহ রে আব্দুর রহমান রে কষ্ট দিও না, কারণ আমি মা ওয়ারে দুনিয়া আনতে যাইয়া 10 মাস 10 দিন পেটে বোঝা বইছি, আমারে মারছে এর সাথে বড় মায়ের মারছে পেটে বইয়ার, কত লাত্তি দিছে, ফুটবল খেলছে, ওই সময় কষ্ট পাই নাই, বুকের নারীটা সিরিয়া দুনিয়া আসছে, তলপাটটা সিরিয়া দুনিয়া আইছি, সেই কালে কষ্ট পাই নাই, আর এখন একটা থাপড় দিছে কোনো কষ্ট নাই, তুমি আমার আব্দুর রহমানের কষ্ট দিও না। যায় নামাজে বইয়া মা কান্দে, এই থাপ্পড়টা যদি বউরে দিত দৌড়ে বাবার বাড়ি যে কইতো জানোয়ারের কাছে আমার বিয়ে দিছো, ওর ঘর আমি করবো না। কথা বার্তা কেন আরে দরদি রে, মা যায় না মাঝে বইয়া কান্দে আর কয় আল্লাহ আমার আব্দুর রহমানরে তুমি গজব দিও না, কারণ মার গায়ে হাত দিলেই তো গজব হইব। কথা কন না কেন, বিশ্বনবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মার গায়ে হাত দিলেই তো গজব হইব। মা গজবের ডরে সন্তানরে বাঁচাবার লাগে যায় না মাঝে বইয়া উল্টা ফিরে কান্দে। তাকাই দেখে নেশা করে বাইতে আইছে, বাইতে আইয়া দেহে নেশার চোখে চাইয়া দেহে তার ছেলে ওই আব্দুর রহমানের ছেলে, নাম রাখছে আব্দুল্লাহ, 2.5 বছর বয়স, পায়খানা প্রস্রাব করছে। ওই পায়খানা প্রস্রাবের ভিতরে ওই আব্দুর রহমানের বউ ওই আব্দুল্লাহর মা ঘুমাইতেছে। আমার দিকে তাকান, যখন আব্দুর রহমানের পায়খানা প্রস্রাবের মধ্যে আব্দুর রহমান দেখে আব্দুল্লাহর মা ঘুমায়, একটা চিৎকার মেরে দৌড়ে মার ঘরের কাছে গেছে, মা মা দরজাটা খুলো, মা দরজাটা খুলো। মা মনে করছে তো নেশাগ্রস্ত, তো আমার আজকে মনে হয় মারবো, বউ জানি কি নালিশ করছে। মা মা আমি নেশা আজকে করছি কিন্তু পুরো নেশা হয় নাই মা, আমি তোর পাও ধরে ধরছি, আমার একটু মাপ চাওয়ার সুযোগ দে মা, আমি তোর পাও ধরে একটু মাপ চাবো। মা মনে মনে কয় আমি বুঝতে পারছি এই নেশা কোটটার নেশা সেতলে দুনিয়ার একাকার করে ফেলে, ও এখন ভালো ভালো কথা কইব আমার সামনে মারবো, আমি ওর রাতে মায়ের খেতে চাই না। মা দরজাটা শক্ত করে বাঁধ দিছে। বাবা যখন শক্ত করে বাঁধ দিছে, যুবক এখন কানবি, বলতেছে মা দরজা খুলবি কিনা বল, যদি না খোলস একটা লাথি দিয়ে কিন্তু দরজা ভেঙে ফেলবো। মা বলে ভাঙবি ভাঙবি, আমি দরজা খুলবো না। খোল না, আমি খুলবো না, খুলবো না। গরিব মানুষ কাঠের দরজা, একটা লাথি দিয়ে দরজা ভাঙে ঘরের মধ্যে ঢুকছে। মা লাফ দিয়ে দাঁড়ায় বলে আব্দুর রহমান রাত বাজে এখন 12টা, এই রাত্রে যদি তুই আমার মারস, দুনিয়ার কোন মেম্বার চেয়ারম্যানের কাছে নালিশ দেই নাই, এখন কিন্তু আমি আল্লাহর কাছে নালিশ দেব। বলে মা আমি তোর পাও ধরে ধরে কাঁদছি আর বলছি মা আমি জীবনে তোরে কষ্ট দেওয়ার জন্য মারার জন্য আসি নাই রে মা, আমি আসছি একমাত্র তোর কাছে মাপ চাওয়ার লাইগা। যখন মায়ের পাও দুটা জড়াই ধরে কান্দের যুবক, কানতে দেরি আছে, মা বুকের মধ্যে নিয়ে কয় আব্দুর রহমান রে, ও বাজান তুমি কেন এইভাবে ভালো হয়ে গেল? আমি দেখলাম তুমি ঘরের মধ্যে ঢুকলা, তোমার বিবি ঘুমাইতেছে, আমি মা দেখতাছি আমার ছেলে নেশা করে প্রতিদিন বাসায় ফিরে, ও যদি চিৎকাইতে পড়িয়া যায় কেবারে তুইলা উঠাইব, আমি মা তোরে ধইরা উঠাবার জন্য একটা রাত্র তুই বাসায় আসার আগ পর্যন্ত ঘুমাই না। আব্দুর রহমান কান্দের বলে মারে আমার বিবি ঘুমায় তুই ঘুমাস না রে মা,
আজ থেকে 3 মাস আগে কানের পরে থাপ্পড় দিয়া তোর দেড়শোরে তোর একটু ঔষধ কিনে দেই নেই গো মা। ও মা, আমি ওয়াদা দিছি আর জীবনে নেশা করবো না মা। আমার কে ভালো করলে একটু দেখা যাক মা। মায়ের কোলে করে নিয়ে চলে গেছে ঘরের মধ্যে, নিয়ে বলে দেখো মা, আমার সন্তান পায়খানা প্রস্রাব করছে, আমার বিবি পায়খানা প্রস্রাবের মধ্যে ঘুমায়। তখন মা কান্দে আর বলে আব্দুর রহমান রে, তোমার বিবি তো একদিন পায়খানা প্রস্রাবের মধ্যে ঘুমায়। আমি মা গরিব ছিলাম, আমার খেতা বালিশ তেমন ছিল না গো বাবা। আমি তোমারে নিয়ে সারাটা রাত্র শীতের মধ্যে কাটাইছি। তোমার বাবা বাল্যকালে তোমার রাইখা কবরে চলে গেছে। ও বাবা, তোরে আমি কত কষ্ট করে লালন পালন করছি, নিজের খেতটা বেচিয়া তোরে অনার্স পাস মাস্টার্স পাস করাইছি বাবা। আজকে চাকরি পাইয়া মায়েরে ভুলে গেলি, বউরে পাইয়া। তুই তো জানোস না আমি তোরে কত কষ্ট করে লালন পালন করছি। যুবক বাইরে, আমি তোমার দুইটা পাও ধরে বলে দিয়ে যাব, যদি এইভাবে কোনোদিন মায়েরে ভালোবাসতে পারো, আমি আল্লাহর কসম করে বললাম, তোমার মায়ের দুয়ার খাতিরে তুমি আল্লাহর ওলি হয়ে যাইতে পারো। এই দুনিয়ায় যত বড় বড় মুহাদ্দিস দেখো, যত বড় বড় ওলি দেখো, মায়ের দুয়ার সামনে সবাই মায়ের দোয়ায় ওলি হয়েছে। মায়ের দোয়া নেয়ার দরকার আছে না নাই? মায়ের দোয়াকে কি নিবা? দেখি আল্লাহকে হাত তুলে দেখাও তো। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। আল্লাহ এদেরকে কবুল করো, জোরে করে আমিন। 30টা সেকেন্ড আমার দিকে তাকায় বলবা, 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি। এই 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ কইরা কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া আমার আব্বার কাছে একটা অনুরোধ করছিলাম, আব্বা আমার দুইটা জিনিস আজকে কাবা ঘরের দরজার সামনে, স্বর্ণের দরজার সামনে বইয়া দিবেন। 1 নম্বরে দিবেন, যেখানে আমার নবী দাঁড়ায় নামাজ পড়াইছে, মুসাল্লায় নবী, এখানে দাঁড়ায় বলবেন আমার ইলিয়াসরে মাফ করে দিয়েছে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আমি শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করবো, এই রাত 12:15টার সময় একবার বলেন, বাবার দরকার আছে না নাই? ও মা, দরকার আছে না? এই যুবক, দরকার আছে না? আমি জানি আমার বাবার এমন একটা জায়গায় দাঁড় করাইছে, আমার আব্বা আমার মাফ করে দিলেই আমি হয়তো ওলি হব, তা না হলে আমার ওয়াজে মানুষ কাঁদবো। আলহামদুলিল্লাহ বলেন। আমি 2011 সালের পরে আর আমি হাসির ওয়াজ করি নাই। এই যে বিড়ি খাওয়ার স্টাইল যেগুলো দেখো, এই যে জেমসের গান, এগুলো 2011 সালের ওয়াজ, আমার আগের ওয়াজ। আমার বাবাকে নিয়ে হজ করে আসার পরে আর কোনোদিন আমি হাসির ওয়াজ তেমন করি নাই। শুধু আমি তোদের দুইটা পাও ধরে বলছি, যুবক ভাই, আমি আমার বাবার কাছে দুইটা জিনিস চাইছি। 1 নম্বর আমার মাফ করে দিবেন, 2 নম্বর আমার মারে মাফ করে দিবেন। কোন স্বামীকে যদি তার স্ত্রী মাফ না করে, কোনোদিন ওই স্ত্রী জান্নাতে যাবে না। আজকে অধিকাংশ মহিলা আছে স্বামীর সাথে ক্যাট 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 করে। কথা কন না, জোরে কোন? হ্যাঁ, স্বামী বিচারারে জীবনে ভালো একটা কথা কয়, একটা ভালো কথা বলে না। এত কষ্ট করে বাসায় যাওয়ার পরেও কয় তোর ঘরে আইয়া দুনিয়ায় শেষ। সেটা আলেম হোক আর গায়রে আলেম হোক। আপনি ভাইবেন না যে আলেমরাও সুখী আছে, কেন ওই জায়গায় কোনো পীরগিরি আর মৌলানাগিরি মুহাদ্দিসগিরি চলে না। ও ভগবানের খুশি, ও কায়দা মতো খুশি। কথা কর না, আর মাত্র কথাই কম 5 মিনিট। ওই যে লোকটা স্যান্ডেল লয়ে গেল, কিচ্ছু কইলে না। যাক ভাই, রাখ 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 রাখ, গেছে। আর কত সময় হলো? তোমার বাড়িতে খাইয়েছি দেবে না। এবার আমার দিকে তাকাও, এবার তাকাও। সারা দুনিয়ায় নবীরা পর্যন্ত বোর কাছে ধরা ছিল। কথা কর না কেন? বোর কাছে ধরা নবীরা, নূহ নবীর বউ এত চেষ্টা করছে বেচারা, এত চেষ্টা করছে, কালেমা পড়াইতে পারে নাই। কথা কর না কেন? লূত নবীর বিবি এত চেষ্টা করছে, জীবনও পারে নাই। ভাই মনে রাখো, আমরা যে পারবো তা কেমনে বুঝলাম? ঠিক না বেঠিক? জোরে কোন? এই জাতের আপনি যত কিছুই দেন সহজে খুশি করতে পারবেন না। আপনি যদি কোন তোর লেগে 5 ঘরের ওজন একটা হার আনছে আমেরিকার থেকে, হইছে তোমার আছে তাই দিছে।
ও একবারও কইব না আরে আমার লক্ষ্য একটা হারাম আছে, আল্লাহ তার তুমি জান্নাত দিও, আমি তারে মাফ করে দিলাম, এই কথা কিছু মনে করবো না। এই জন্যই তো নবী বলছে বুখারীতে আছে 1000-999 জন স্ত্রী এলো জাহান্নামী। হ্যাঁ, মহিলারা অনেকটাও থাকবো না আমি জানি। ওরা কই বেটা রানছিল কি এতে, এ বলে মার ওয়াজ করে হেদা আমাকে বিরুদ্ধে ওয়াজ করে, তোমাকে বিরুদ্ধে না মা, তোমার জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। যেই মহিলা স্বামীর প্রশংসা করে ওই মহিলা মা আয়েশার সাথে জান্নাতে যাবে। আল্লাহ স্বামীকে পক্ষে ওয়াজ করতেছে, ওরা জোরে সুবহানাল্লাহ না কয়, ওকে বাড়ি ঘর চিনো, বহুত যেন ওরা ঠোন নাই খেতার মধ্যে, ঠোন নাই খেতার মধ্যে। রেডি রেডি। মা আয়েশার কাছে জিজ্ঞাসা করে, এ আয়েশা, নবী কেমন ছিল রে? তুই তো 6 বছর বয়সে বিয়ে বইছস, 18 বছর বয়সে নারী হইছস, নবী তোর লাগে কি ব্যবহার করছে? বুখারীর হাদিস, মিশকাতে আছে হাদিস কেনা। মা আয়েশা বলে, এ তুই কি জিজ্ঞেস করো? পুরা কোরআনের মধ্যে যা আছে আমার নবীর মধ্যে ওইটাই আছে। এ কি শুনতে চাও? শুনবা। আমার নবীর চরিত্র কি? আমার নবী ঘরের মধ্যে আইয়া আমার থালা বাসন ধুয়ে দেয়, আমার দুধের পেয়ালাটা আমার নবী অপরিষ্কার থাকলে নিজে ধুয়ে দেয়। তুমি কয়দিন বোর্ডটা দিয়ে দিছো? তা তোমার বউ তোমার খেদমত করবে গোড়ার ডিম, তার খেদমত তো কইরো, তোমারটাও করবো। কথা ঠিক না বেঠিক? জোরে কর না কে? এই যে দেখেন না আমার চাচারা বিয়ে করছে 30 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত চাচার বউটা যায় না। এখনো বন্ধু বেটার জোর নাই, বুড়িটারে এখনো কেন দে গুতায়। এ সর, এ সর, এ ঘুরে এসো, কাইতে এসো, দেখো না আমার ব্যথার ব্যথা, পিঠ চাইপে দে। ভিডিও গায়ে আমারও তো বাতের ব্যথা, তোরটা আছে আছে, আমারটা চাপ। এখনো বিডিরে চাপ খায় আর গুতা খায়, এরপরে বাড়ি থেকে যায় না। তুমি এরকম 2টা গুতা দিয়ে দেই হোক, পরের দিন আর বউ নাই। কথা কর না কেন? এটা হলো ডিজিটাল বউ। আর তোমার মা চাষিরা, আমার মা চাষিরা আসলে অ্যানালগ, তারা জান্নাতি মহিলা। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই জন্যই তো এরা নবীর বিবিদের সাথে জান্নাতে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমি আমার মা বোনদেরকে বলবো, 1 নম্বর বিশ্বনবী বলে আমি মহিলাদেরকে যাই দেখি জাহান্নামে মহিলারা 1000-999 জন, একজন মাত্র পুরুষ। ওমা আপনাদের কিছু কথা না বললে বুঝবেন না মা। ওমা আপনি যদি জীবনে 5টা কাজ ঠিক মতো করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, পর্দায় থাকবেন না, বেপর্দায় জীবনও চলবেন না। জোরে কোন আমিন। যেই হিজলা পুরুষ বোর ছবি ফেসবুকে আপলোড দেয়, ওই বেটা পুরুষ না, ওইটা হিজলা হিজলা হিজলা। তোমার বউরে দেখে আর এক বেটা মজা লয়। সোহেলের বউটা সেই রকম রে। কথা কর না কে? সোহেলের কথা কইলাম দেখে কি তুমি? জিয়াদ সাহেবের বউটা কিরকম রে? এই যে যতগুলা এক একটা ফ্যান ফলোয়ার থাকে, যদি তুমি ফেসবুক চালাও 5000-এর নিচে তোমার ফ্যান ফলোয়ার নাই। 5000 লোকে দেখলো, ওই 5000-এর সাথে আসর 5 লক্ষ মানুষ দেখলো। যতগুলা মানুষ দেখলো, তোমার বিবির চরিত্র নষ্ট হয়ে গেল, তোমার বিবিকে দেখে সে জুনার গুনাহ হইল। কথা জিজ্ঞেস করো হুজুরের কাছে, কিয়ামতের মাঠে তুমি জেনাখোর স্বামী হিসেবে উত্তোলন হতে হবে। আল্লাহ তোমার হেফাজত করুক। জোরে করে আমিন। আরো জোরে বলো আমিন। তো আমি জানি আমার মাকে যদি আমার বাবা মাফ না করে, আমার মা জীবনে জান্নাতে যাবে না। এই মাসলা আমার জানা আছে। এই জন্য 2011 সালে আমার আব্বারে বুকি নিয়ে বললাম, আব্বা আপনি আমার মারে মাফ করে দেন। আমার আব্বা একটা চিৎকার দিয়ে বলছিল, ইলিয়াসরে এইখানে দাঁড়াইয়া যেই দোয়া করে সেই দোয়া বলে কবুল হয়, তুই আমার কাছে ক। আল্লাহকে সাক্ষী রেখে বললাম, তুই আমার সন্তান, আমি তোর মাকে মাফ করে দিছি। আমি সন্তান হয়ে যদি আমার বাবার কাছ থেকে আমার মার দাবি ছাড়াইতে পারি, তুমি পারবা না? তুই পারবি না? পারবি না দাদা ভাই? পারবি না? তোর পাও দূরে ধরে বলে গেলাম, তুই পারবি না? তুই যদি তোর মার দাবিটা ছাড়াইতে পারো, যদি বলস কেমনে, দরকার তোর বাবার পাও দূরে ধরবি। আব্বা তুমি মাফ না করলে বলে আমার মাকে আল্লাহ মাফ করবে না। এই কথাটা যদি বলতে পারো, আমার বিশ্বাস তোমার মাকে আল্লাহ মাফ করে দেবে ইনশাল্লাহ। বলো। তাহলে আমি দেখতে চাই এখানে মায়ের পাগল কয়জন আছে, মায়ের পাগল বাবার পাগল কয়জন আছে, যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, যাদের বাপ এই মাঠের মধ্যে আছে। তুই আমার বন্ধু, আমি বলছি না তোরে আমি বন্ধু বানাবো যুবক ভাই,
এই ওয়াজ কমিটির যুবক ভাইরা, আমি বলছি না তোমারে বন্ধু বানাবো, তোর মুখে এখন হাসি থাকবে না, শুধু তোর মুখের মধ্যে জান্নাতের একটা ছাপ থাকবে। এই মাদ্রাসার মুহতামে মুহাদ্দিস সাহেবকে সাথে নিয়ে বলে গেলাম, যাদের বাপ এই মাঠের মধ্যে দুই বাপ বেটা ওয়াজ শুনতেছো, দাঁড়াও তো, কার কার বাবা আছে দাঁড়াও, দাঁড়াও, কার কার বাবাই মাঠের মধ্যে ওয়াজ শুনতেছে, ওই যুবকগুলাকে দাঁড়াইতে বলছি দাঁড়াও, কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও, তোমার মাকে জান্নাতের রাস্তা করে দেবা দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে, তুই লজ্জা করিস না যুবক দাঁড়া, তোর চাইতে দামি আর কেউ এখানে থাকবে না দাঁড়া, আর কে কে আছো দাঁড়া, দাঁড়া, কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও, কার কার মা কোন মহিলা প্যান্ডেলে, কার কার মা এই মহিলা প্যান্ডেল আছে, ওই মহিলাগুলা দাঁড়াও, কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও, কার কার মা মহিলা প্যান্ডেলে আছে দাঁড়াও। এই হাজার হাজার মানুষ এই রাত 12টার সময় তুমি মওলার সাথে বন্ধুত্ব করবা। এই যাদের বাপ এই মাঠে আছে দাঁড়াইছো, তাদের বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়াইতে বলছি, বাপগুলা দাঁড়ান, দাঁড়ান না, বাপগুলা দাঁড়ান, আপনি দেখতেছেন আপনার ছেলেটা দাঁড়াইছে, দাঁড়ান বাবা দাঁড়ান। এ যুবক ভাই দাঁড়াইতে বলছি, এ জানিবাকা বাবা দাঁড়াইতে বলছি, আপনার সন্তান এই মাঠের মধ্যে দাঁড়ায় গেছে, লজ্জা শরম বাদ দিয়া আপনার ছেলেটার এখন ওলি বানাই দিবেন, আপনি ওলি, আল্লাহর ওলি বানাই দিবেন। 30টা সেকেন্ডে আমার দিকে তাকাও, হাত দুটো উঁচা করো, যারা বসে আছো তারাও হাত উঁচা করো, আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে যুবক, ডাক দে, আজকে 25 ডিসেম্বর জোরে ডাক দে, হাত দুটো উঠে 25 ডিসেম্বর আল্লাহকে জোরে একটা ডাক দে, এই শেরপুরের জমিনে ডাক দে, রাত 12টার সময় জোরে একটা ডাক দে ভাই, ডাক দে, আল্লাহ 25 ডিসেম্বর তোমারে ডাক দিছে, এই গভীর রাত্রে রাত 12টার সময় আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দাও, যারা দাঁড়িয়ে আছে যারা বসে আছে তোমারে ডাক দিছে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, শেরপুরবাসীরে মাফ করিয়া উঠাইবা হাসরে। নামাও, যারা দাঁড়ায় আছো তারা দাঁড়াও, তারা বসছো কেন দাঁড়াও, দুই বাপ বেটা দাঁড়াও, এবার হবে তোমাদের খেলা। ডাক তো আল্লাহরে দিছে, এখন আল্লাহ তোমার দিক তাকায় আছে, তোমার মুখে এখন হাসি থাকবে না, শুধু কান্না থাকবে। আমি বলার সাথে একটা দৌড় দিবা, তোমার জনম দুঃখ মেয়ে বাবারে বুকের মধ্যে চাইপে ধরে মাপ চাইবা। যদি আজকে তোমার বাবা তোমারে মাফ করে দেয়, আমি ইলিয়াস রহমান জিহাদের সাক্ষী, তুমি বাইজিদ বুস্তামির মুতলি হয়ে যাবে। আর যে বাবাগুলো আছেন চোখের পানি ফেলাইয়া সন্তানদারে বুকে নিয়ে মাফ করে দিবেন, দেখো এই বাবাটা আগের থেকে কান্না শুরু করছে। আমি বলবো যুবক যাও দৌড় দাও, দে যুবক দৌড় দে, এ যুবক দৌড় দে, এ যুবক দৌড় দে, তোমার বাবার বুকের মধ্যে এখন মাফ চাইবা, দে দৌড় দে, দৌড় দে যুবক, তোর বাবারে খাড়া কর, তোর বাপরে খাড়া করে কাঁদতে থাক, দেখ ছোট্ট একটা তালবেলিম বাবারে বুকে নিয়ে কাঁদে, এই ছেলেটা অজ্ঞানী আনে হয়ে যাবে। যুবক দৌড় দে, দৌড় দে দাদা ভাই দৌড় দে, তুই আর জীবনে নেশা করবি না, বাপ মায়ের কষ্ট দিবি না। ওই দেখ ওই বাবাটা বাবারে ছেলেরে কোলে নিয়ে বাপ ছেলেটাকে ডাকতেছে, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক। কাঁদতে থাক রে যুবক ভাই, কাঁদতে থাক, বাবারে বুকের থেকে ছাড়াইস না রে। আমার নবী জীবনে কাউরে বাপ বলে ডাকে নাই, বাবার কষ্ট বুকে নিয়ে আমার নবী ইন্তেকাল করেছে। তুমি তোমার বাবারে বুকে নিয়ে কাঁদো আর বলো বাবা তুমি আমার মাকে মাফ করে দিবেনি। যুবকরা সারিস না বাবার বুকটা, বাবার চোখের গরম পানিটা লয়ে ল। এ ওয়াজ কমিটির যুবক ভাইরা, ওয়াজ কমিটির সভাপতি সেক্রেটারি ভাইরা, তোমার বাবা দুখুমিয়া কে মাদ্রাসার মধ্যে নাই, যদি ডাইরেক্ট হজের সওয়াব পাইতে চাও বাবা দুখুমিয়ার বুকের মধ্যে চাইবে ধরে কাইন্দা দিয়ে দেখো বাবার চোখের পানি কত ভিটামিন।